আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশসহ নিহত ৪। এরপর জানিয়ে দিব গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর ৩ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ১৬ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের একটি বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহারাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়। জাহেদান ফাহারাজ সড়কে সংঘটিত ওই সংঘর্ষে ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর ৩ সদস্য ও একজন সাধারণ বেসামরিক ব্যক্তি নিহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করে দেখছে। ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। সিভিল ডিফেন্সের মতে ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধ্বংস হওয়া ওই বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা। সংস্থাটি জানায়, সীমিত সরঞ্জাম, এর মধ্যে একটি এক্সকাভেটরও রয়েছে, ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১,৭১,০০০-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।